কোথায় যাবে বললে? কেন শুনতে পেলে না? সুন্দরপুরের নামটা তোমার কাছে অপরিচিত নয়, তাহলে দুবার আমাকে বলতে হবে কেন বলো? তুমি সুন্দরপুর যাবে? যেতেই পারি, কেন? সুন্দরপুর যাওয়াটা কি আমার অপরাধ? না, অপরাধ কেন হতে যাবে? অপরাধ একদমই না। শুধু ভাবছিলাম যে তুমি এত কাণ্ড করলে কেন? তুমি বাড়ির শুদ্ধ সকলের সামনে ডিক্লেয়ার করলে যে তুমি মেয়েটার সঙ্গে সংসার করবে না। রাত বিরেতে মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিলে, সারা রাত মেয়েটা বাড়ির বাইরেই দাঁড়িয়ে রইল, তাকে তুমি দাঁড় করিয়ে রাখলে। এত নাটক করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু রানু। ঠিকই বলছো রূপকথা, এইসব নাটকের কোনো প্রয়োজন ছিল না। আসলে ইমন এসব নাটকের অনেক ঊর্ধ্বে। আর এখন যখন বুঝতে পেরেছি ইমন যা করেছে ঠিক করেছে, আমি ভুল করেছি, তখন আমার অনুতাপের সীমা পরিসীমা নেই। তাই আমি সুন্দরপুরে যাব ইমনকে আবার ফিরিয়ে আনার জন্য। পারলে আজকেই যেতাম, কিন্তু আজ যখন যাওয়া হলো না, কালকে ভোরেই আমি সুন্দরপুর যাব, গিয়ে ইমনকে ফিরিয়ে আনার চেষ্টা করব। চেষ্টা করবি মানে? বাবা, তার যা জেদ! এখন তো তার পায়া ভারী হবে কি না, ছোদ্দাবাই তাকে সেটে সেটে আনতে যাবে, সে আবার আসে কিনা দেখো। রনু, ইমনের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, এরপর যদি সত্যি ইমন না আসতে চায়, তুমি কি করবে ভেবে দেখেছ? মা, আমার বিশ্বাস আমি ডাকলে ইমন না এসে পারবে না। ঠিকই বলেছিস দাদা ভাই। আর এটা শুধু তোর বিশ্বাস না, এটা আমারও বিশ্বাস। তুই যদি তেমনভাবে ইমনকে ডাকিস, তাহলে ইমন তোর সঙ্গে আসবে, তো ওকে আসতেই হবে। আমার তোর কাছে রিকোয়েস্ট, তুই প্লিজ আমাদের ঘরের লোককে ঘরে ফিরিয়ে আন। আমার তোর উপর অনেক ভরসা, আমি জানি তুই পারবি। তুই প্লিজ ওকে ফিরিয়ে আন, প্লিজ। বুড়িমা, এই বাড়িটারে যেমন ধারে রাখি গেছিলাম, ঠিক তেমন ধারে আছে, তাই না রে? মুই তো ভাবা ধরছিলাম কারা আছে কে জানে, একবার যদি বাড়িটায় থাকতে না পারি, সাথে না পারি, এটি আসি কেন জানি না মনে হচ্ছে দাদা দাদা হেঁটেতেই বসে আছে। কি তখন থেকে সব কথায় উ করে জবাব দিয়ে যাস? হ্যাঁ, হাতে তো কোনো বইও নাই যে বই পড়তে পড়তে জবাব দিচ্ছিস। কি যে ভাবা ধরছিস সারাক্ষণ। চল দেখি, চল আয়, দুটি খায় নে, আয় দেখি, আয় আয় বুড়িমা, আয় মা, আয়। না বানু, আমার খেতে একদম ইচ্ছে করছে না, আমি খাবো না। আমি এখন খেতে পারবো না ভানু। কেন? এই পারবো না কেন? হ্যাঁ বুড়িমা, মনে যতই গায়া ভূত ভাবো না কেন, যতই বোকা ভাবো না কেন, তুমি হা করলে মই কয়া দিব
তুমি কি কইতে চাও? তোমার মন ভালো নাই? তাই তো। অমর করে কি দেখছো? দেখার কি আছে শুনি? অনেক তো বকাবকি করলে বলে, অনেক কথা তো কই। মোরে শাড়ি দিয়ে চলে যাবে, একা একা থাকবে, নিজের জীবন নিজে তৈরি করবে, করো। কিন্তু এটা বুঝি পাও তো তুমি ভালো নাই। মুই বুঝি পাচ্ছি যে বুড়িমা তোমার মন ভালো নাই। একটু বেশি বুঝে গেছো তুমি ভানু, বারণ করছি তোমাকে, এত বেশি বুঝতে যেও না। হ্যাঁ বেশি বুঝছি, ঠিক কইছো, বুঝছি বেশি। মন ভালো নাই তো তোমার, কি করে ভালো থাকবো? স্যার স্বামী যারে দূর দূর করে তাড়া দেয়, নিজের স্বামীর এমন ধারা ব্যবহার করে, তার মন কি করে ভালো থাকবো? তুই একটা কথা কিছুতেই বুঝি পাই না। তুমি তাদের জন্য এত কিছু করলি, এত কিছু, তারাই তোমারে ভুল বুঝলো। বুঝি পাবে যখন সব ভুল ভাঙবে, তখন হাড়ে হাড়ে বুঝি পাবে, তখন দেখবি কেমন লাগে তাদের। ওরা তখন বুঝবে। মোর বুড়িমা, মোর বুড়িমা তেজ রাগ জানি না তো। মোর বুড়িমার বুক ফাটে, মুখ ফুটে না। মোর বুড়িমা কে তখন নিতে দিতে আসবে তো? হ্যাঁ দেখবো, চল তো মা, ছাড়, বসো বসো। কেমনে যায় মোর বুড়িমা দেখবো, তখন ফিরায় দেবে, তখন বুঝবি তোরা, দেখবি তোদের কেমন লাগে। ভানু প্লিজ চুপ করো, আমি বারবার বারণ করছি, কানের কাছে তুমি একই কথা তখন থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ। ঘ্যান ঘ্যান কি সাথে করছি? ঘ্যান ঘ্যান সাথে করে নাই। তখন থেকে খালি একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, জামাই জামাই একটি বার তো ফোন করতে পারত, কেন ফোন করলো না? তার তো জানা উচিত ছিল যে এটি তুই আসছিস কি আসিস নাই। আমি আসলে আমার ফোনটা সুইচ অফ করে রেখেছি। সুইচ অফ? সুইচ অফ আছে তো কি হয়েছে? হ্যাঁ আর কারোর ফোন নাই? এটা এত লোকদের তো সে জানে কার ফোন আছে কার ফোন নাই। কারণ একটা ফোন করে জিগাইতে পারতো না যে মোরা এটা আসছি কিনা, তুই আসছিস কিনা, তুই কেমনি আসিস, তুই ভালো আছিস কিনা? চুপ করো, চুপ করো, আমি হাত জোর করছি তোমার কাছে, তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। বুঝতে পারছো না আমার মনের মধ্যে এখন কি চলছে? তুমি বুঝতে পারছো না? এতদিন পর আমি আবার এই সুন্দরপুরে এসেছি, আবার আমি এই বাড়িটাতে থাকার জায়গা পেয়েছি। আমি জানি না আমি আর কখনো এখানে থাকার কোনো জায়গা পাবো কিনা, আর কখনো আমি এই বাড়িটাকে এইভাবে দেখতে পারবো কিনা। আমার বাপির সমস্ত স্মৃতি এইখানে জড়িয়ে আছে। এই বাড়ির প্রত্যেকটা কোণায় আমি আমার বাপিকে খুঁজে পাচ্ছি। মনে হচ্ছে যেন এক্ষুনি অফিস থেকে ফিরবে আর আমাকে ডাকবে, হিমন মা, আমার বুড়িমা কোথায়, তুই আমার কাছে। চুপচাপ আমি আমার বাপিকে একটু অনুভব করার চেষ্টা করছি ভালো। আর তুমি তখন থেকে সেই বাজে লোকটার কথা আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করে যাচ্ছ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।